হাই বন্ধুরা, আজকে আমি বানিয়েছি একবার বিয়ে বাড়ির মতো টমেটো চাটনি। দারুণ টেস্টি হয়েছে, দারুণ খেতে। তো একবার ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। তো এবার চলুন ভিডিওর কাছে। তো আজকে আমি বানিয়েছি টমেটো চাটনি। তো কুকারে আমি আজকে আলাদা রকমই বানাবো, কি জানি না আপনারা কেমনভাবে বানান, কিন্তু আজকে আমি অন্যভাবে চাটনিটা বানাবো। তো কুকারে আমি দুটো টমেটো আর একটু খেজুর দিয়ে দিয়েছি। যে খেজুর দোকানে, যে মানে ফলের দোকানে পাওয়া যায়, ঠিক আছে। খেজুর আর টমেটো আমি কুকারে দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু জল, ঠিক আছে। একটু জল দেওয়ার পর একটু লবণ, আর বেশি না, অল্প লবণ, মানে 1 চামচের মতো, হাফ চামচের লবণ আর একটু হলুদ ওর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর ওতে এবার ঢাকনাটা লাগিয়ে মিনিমাম আমি বেশি না 1 থেকে 2 সিটি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন একবার পুরোটা টমেটো গলে গেছে। গলে যাওয়ার পর একবার ওর খেজুরটাও গলে গেছে। মানে যে খেজুরটা দিলে কি দারুণ টেস্ট হয়, তাই জন্য একবার বিয়েবাড়ির মতন। তাই জন্য খেজুরটা আর টমেটো পুরোটা গলে গেছে। এবার একটা কড়াই, মানে ওভেনের উপরে একটা কড়াই রেখে দিলাম। কড়াই রেখে দেওয়ার পর ওর মধ্যে সরষের তেল একটু দিলাম। তো সাদা তেল দিবেন না, সরষের তেল দিলে ভালো হয়, আর ঘি দিলে তো আরও ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে। এবার তাই জন্য ওর মধ্যে সরষের তেল আর মৌরি আর সর্ষা আর মৌরি, আমি যখনই চাটনি বানাই না কেন মৌরি আর সর্ষাটা মিক্সড করে ফোড়নটা দিই। এবার দেওয়ার পর ওটা এবার একটা লঙ্কা, কারণ টমেটো চাটনি ঝাল হলে খেতে ভালো লাগে না, তাই জন্য ওর মধ্যে একটা লঙ্কা দিয়েছি। লঙ্কা দেওয়ার পর ওটা আজ থেকে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর টমেটোর এটা সিদ্ধটা ওর মধ্যে ঢেলে দেবো। এবার ভালো করে দেখুন পুরোটা গলে গেছে। এবার দেওয়ার পর ওটা ওর মধ্যে ঢেলে দিলাম আস্তে আস্তে করে। আস্তে করে ঢালবেন, গায়ে ছেটা না পড়ে, তাই তো আস্তে আস্তে করে ঢালাই ভালো। তো একটু জল দিয়ে ঢেলে দিলাম। আর মিষ্টি নিজের পছন্দ মতন, কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, তাই জন্য মিষ্টিটা একটু নিজের হিসাব করে মিষ্টিটা দিলে খুব ভালো হয়। আর ওর মধ্যে একটু খেজুরের গুড় দিলাম, মানে নরেন গুড়টা যেটা বলে খেজুরের গুড়, ওটা দিলাম, আরও দারুণ টেস্ট হয়েছে। এবার ড্রাই ফ্রুট, কাজু কিশমিশ পেস্তা বাদাম যা থাকবে আপনার ঘরে ওর মধ্যে দিতে পারেন। তো মানে কি আরও একবার মনে হবে কি আপনি বিয়ে বাড়িরই খাচ্ছেন বাড়িতে। তো দেখেন ঝটপট করে এই চাটনিটা বানিয়ে ফেলুন। আর খেতে খুব, মানে আশা করি আপনাদের বাড়িতে সবাইকে পছন্দ হবে, আর আঙুল চেটে চেটে খাবে। তো দেখেন এবার এই চাটনিটা কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতে তো আরও মানে অসাধারণ লাগবে। পুরো ঘন হয়ে গেছে, এবার পুরো চাটনি বানানো কমপ্লিট। তো এইভাবে চাটনিটা ঝটপট করে বানিয়ে ফেলুন বাড়িতে, আর সবাইকে পরিবেশন করুন। তো এবার আমার আপনারা এই রেসিপিটা যদি পছন্দ হয় বন্ধুরা, তো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব জরুর করবেন। আর পছন্দ হলে ঠিক আছে, একটা লাইক জরুর করবেন। আর বাড়িতে এই চাটনিটা বানিয়ে টেস্ট করে বলুন কেমন, কমেন্ট বক্সে যে কেমন লেগেছে খেতে। যদি ভালো হয় তো কমেন্ট করে একটু জানাবেন, ঠিক আছে। এবার আমার ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেন একটা, মানে ভালো মানে বাটিটা যদি ঢালা যায় এটা আরও দেখতে সুন্দর লাগে চাটনিটা। তাই জন্য একটা ভালো বাসনে আমি ঢেলে দিয়েছি। উপর থেকে একটু এলাচি গুঁড়া ছিটিয়ে দিলাম। এলাচি গুঁড়া ছিটিয়ে দিয়ে আরও দেখতে ভালো লাগছে, তাই জন্য একটু উপর থেকে এলাচি গুঁড়াও ছিটিয়ে দিয়েছি। তো আমার এই চাটনি দেখেন পুরোপুরি একবারে মনে হচ্ছে না বিয়েবাড়ির মতো খেতে। দেখতেও মানে বিয়েবাড়ির মতো হচ্ছে, খেতে তো আরও মানে বিয়েবাড়ির মতনই পুরো। তো আমার ভিডিওটা পুরো মানে কমপ্লিট। এবার আমার ভিডিওটা শেষ। এবার মানে বাই, ঠিক আছে।